আমাদের এলাকা উত্তরাগা বিদ্যাসংঘ ক্লাবে এবছরের প্রতি বছরের মতন এবছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আর এই রক্তদান শিবিরে প্রচুর আমাদের স্থানীয় যারা রয়েছে এছাড়াও বাইরে থেকেও প্রচুর লোক আসছে রক্ত দিচ্ছে। আর আপনাদেরকেও বলবো যে রক্তদান দিন, কারণ এই রক্তের জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু জীবনের সাথে লড়াই করছে। আর এই এক রক্ততে কিন্তু আমাদের প্রত্যেকের জীবন তাই আজকে এই ব্লগটা শুরু করছে একটু অন্যরকমভাবে। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আমার চ্যানেল সৌরভ লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকলকে আমার আন্তরিক প্রণাম, ভালোবাসা। তো প্রথমে আমি যে রক্তদান শিবির এই গানটা না গাইলে নয়, ভূপেন হাজারিকার গান মানুষ মানুষের জন্য। তারপরে রক্ত আচ্ছা আচ্ছা রক্ত দেবে নাকি এবার? প্রত্যেক বছর করেন, কেমন লাগে? দুর্দান্ত লাগে একদম সবার সংস্পর্শ। তার উপরে আমাদের যারা ক্লাবে রক্ত দিয়ে রক্ত দিয়েছে 12 জন। রক্তদান শিবির করছে বছর পর বছর, এগুলো সমাজসেবা, এদিকে কেমন লাগে এই কাজগুলোর সাথে যুক্ত? আজকে কি কি হচ্ছে আমাদের এখানে সমাজসেবা? আমরা উদ্দেশ্যনা ক্লাব আয়োজন করেছি, আর এটাকে অর্গানাইজ করছি এখন পিপলস ব্লাড ব্যাংক। আচ্ছা, এছাড়া আর কি কি রয়েছে? আমাদের পাশের ইস্যুতে হচ্ছে আমাদের স্বাস্থ্য শিবির, কুমারটুলি সেবা সমিতি পুরোটা অর্গানাইজ করছে। আমাদের ক্লাবে যে ডাক্তারবাবু বসেন উনিও বসেছেন। আমাদের ক্লাবে ফিজিওথেরাপি হয় সোম থেকে শুক্রবার অবধি স্বল্প মূল্যে। তারা আর আজকে তাই আমি আমাদের এই যুব সমাজ এবং এই পাড়ার সকল আদিবাসী আহ্বান জানাবো, আসুন এখানে এই ক্লাবের সম্পাদক যারা আমার খুব ভালো লেগেছে রক্ত দিয়ে। আপনারা আসুন এবং একজন অন্যতম সদস্য উজ্জ্বল সঙ্গীত যে কোনো অনুষ্ঠানে সঞ্জয় বাজিয়ে সশরীর উপস্থিত থেকে তারা উৎসাহিত করে। ভারতীয় দলের কিংবদন্তি ফুটবলার সঞ্জয় বাজু, ভারতীয় দলের প্রতি একটি ফুটবলার। আমি তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই ও রঞ্জয় শাহ বিশিষ্ট আইনজীবী তাকে উত্তরীয় ঘুরিয়ে দিয়ে সম্মানীয় ব্যক্তিত্ব সঙ্গীত সমাজের সাথে যিনি দীর্ঘদিন হিসাবে করছেন সে তাদেরটা মহাশয়কে আমি অভিজ্ঞভাবে আপনাদের তুলে দিই। সকল সদস্যবৃন্দ, উল্টোডাঙ্গা উজ্জ্বল সংঘের, আমি বিগত কয়েক বছর ধরে প্রত্যেকবারই প্রায় এই উজ্জ্বল সংঘের রক্তদান শিবিরে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি। এবং এবারও অন্যান্য বারের ন্যায় এসে বক্তৃতা করতে গেলে একটু টেনশন লাগে,
মঞ্চে উপস্থিত আছে রামজি গুপ্তা, রাজাদা ক্রিকেটার, রাজীব ঘোড়ে আমার ছোট ভাই দাদাও উপস্থিত আছে। এই গৌতম ঘোষাল, গৌতম চক্রবর্তী, উজ্জ্বল সংঘ ক্লাব উল্টোডাঙ্গা, এটা বলতে পারেন আমারই ক্লাব। প্রত্যেকটা অনুষ্ঠানে আমি আসি, তবে আগের বারের চেয়ে এবারে মানুষের সমাগম অনেক বেশি হয়েছে। খুব ভালো লাগছে যে প্রত্যেকটা মানুষ, সমস্ত ধরনের মানুষ এসছে এখানে, যে তারা বুঝতে পেরেছে খেলা মাঠেই হোক, রাজনীতি যাই হোক না কেন, মানুষের ধর্ম ছাড়া, মানুষ সেবা ছাড়া কিছু নেই। সেই জন্যই প্রত্যেকটা মানুষ একসাথে সমাবেত হয়েছে। দুটো জায়গায় মানুষ সমাবেত হয়। একটা হচ্ছে ফুটবল, মানে ফুটবল মাঠে সমস্ত ধরনের মানুষকে আনা যায়, আর একটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, সমস্ত ধরনের মানুষ আসে। ধন্যবাদ জানাই সঞ্জয়কে। ওর খেলা আমি বহু দেখেছি এবং ওর পাশে বসে থাকছি, যে এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর অনেকেই আছে এখানে যারা আমার খুব কাছের লোক। এখানে স্টেজেদি আছে, মিয়ান বাবু আছে, বাবু আছে, রামজি গুপ্তা আছে, আর গৌতম সুন্দর আমার ছোট ভাই, ওর কথা আলাদা করে বলার কিছু নেই। আর এখানে আছে গৌতম ঘোষাল, বাসুদেব আছে, শিবু আছে, এপাশে অদিতি, তারপর সৌরেন, অর্পিতা, সবাই আমার খুব কাছের লোক। সবাইকে এই একসাথে পেয়ে আমার খুব ভালো লাগছে। আর বিশেষ করে গৌতম চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ। ও প্রতি বছরই এরকম একটা অনুষ্ঠান করে এবং খুব সুন্দরভাবে করে। আমরাও প্রতি বছর আসি। আমি আশা করবো এইভাবেই ও এই সমাজ সেবার